নিজের সম্পর্ক অর্থাৎ নিজের পরিবার। আমরা আজ অনেককেই দেখি নিজের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে বাহিরের সম্পর্কগুলোকে যত্ন নিয়ে থাকি, অথবা অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি অথবা যত্ন নিয়ে থাকি। অনেকেই যেভাবে অনিশ্চিত সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়, যদি সেভাবে নিজের পরিবার অর্থাৎ বিয়ে সম্পর্ককে গুরুত্ব দিত, তবে পরিবারকে টিকিয়ে রাখা, বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখা অনেক সহজ হতো। কাকে কি দিয়েছেন, কার সাথে কি করেছেন, কাকে ঠকিয়েছেন, কাকে কাঁদিয়েছেন, কাকে আনন্দ দিয়েছেন, কাকে সুখ দিয়েছেন, সময় থাকতেই ভাবুন। নিয়তির কোনো বিকল্প নেই। আপনি যা দিয়েছেন আপনি তাই ফিরে পাবেন। যতটা দিয়েছেন ততটাই ফিরে পাবেন, অন্য কোনো রূপে, অন্য কোনোভাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারো জীবনে যখন আপনার প্রয়োজন শেষ হবে তখন সে আপনাকে ব্যস্ততা দেখাবে এবং বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে। কারো জীবনে যদি আপনার গুরুত্ব ফুরিয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার কাছ থেকে দূরে সরে আসাই ভালো। কারো জীবনে কারো প্রয়োজন শেষ হলে দুটি লক্ষণ দেখেই সেটা বোঝা যায়। এক, কথা না বলা। দুই, নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কথা না বলার অনীহা প্রকাশ করা। মনে রাখবেন, স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ একে অপরের সাথে এমন ব্যবহারই করে থাকে। এখনকার সময়ে অনেক পুরুষের অবস্থা, ঘরে স্ত্রী সন্তান, বাহিরে শখের নারী। কিছুদিন যাওয়ার পর সেই শখের নারী তার স্বার্থ না পেলে পুরুষটির সাথে বেইমানি করে তাকে আঘাত করে কষ্ট দিচ্ছে। সেই আঘাত সহ্য করতে না পেরে পুরুষটি অসুস্থ হয়ে সেবা নিতে ঘরের স্ত্রীর কাছেই ফিরছে। এটাই এখনকার অনেক পুরুষের অবস্থা। স্বার্থপর মানুষ বোঝে না যে আপনি বোঝেন সে স্বার্থপর। স্বার্থপর মানুষ বন্ধু হলে তাকে আপনি বোঝাতেই পারবেন না সে আসলেই একটা স্বার্থপর। উল্টে সে আপনাকেই প্রমাণ করে দেবে আপনি একজন স্বার্থপর। মানুষের কথা শুনে কি হবে? আমার আপনার ভাগ্য তো আল্লাহই ভালো জানেন। জীবনে সফল হতে চান না? তবে বন্ধুদের পিছনে সময় না দিয়ে কাজকে সময় দিন। কাজের সাথেই লেগে থাকুন এবং পরিশ্রম করুন। সফল হয়েই দেখুন না, আপনি নয়, বন্ধুরাই আপনাকে খুঁজবে। সকল ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আপনার চেহারা সুন্দর, আপনার গায়ের রং ফর্সা কিংবা কালো, এটা দেখে কেউ আপনাকে টাকা দিবে না। চেহারা বিশ্রী এবং অসুন্দর হলেও যদি আপনি ধৈর্য ধরে পরিশ্রম করেন, কাজের প্রতি ভীষণভাবে মনোযোগী হন, তবেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আমরা অনেক বেশি অতিরিক্ত চিন্তা করি, যে কোনো বিষয় নিয়ে হতাশ হই, কিন্তু আল্লাহ বলেন আমাদেরকে, তোমরা অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, নিজের উপরে অভিযোগ করা বন্ধ করো, অন্যের উপরে অভিযোগটা করাও বন্ধ করো। নিজের মনকে কষ্টে না রেখে আল্লাহ বলেন আমার উপরে বিশ্বাস রাখো। আল্লাহ বলেন হতাশায় যদি নিজেকে কষ্টে রাখো তাহলে আমার উপর তোমার বিশ্বাস কোথায়? আল্লাহ বলেন সবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তোমাকে আমি কখনোই হতাশ করব না। তাই আমরা হতাশাকে এড়িয়ে আমরা যেন আমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করি, তবেই আমরা ভালো থাকবো।